easy. This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with you. Now I'm blooming just for you, for you. এখন বাজে সকাল 7টা আর সকালে ওয়েদারটা দেখো, আজকে মনে হচ্ছে রোদ উঠবে না, যা ওয়েদার দেখছি। সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, সন্ধ্যেবেলা ঠান্ডা পড়বে প্রচণ্ড। আর কালকে রাতে জয় বাড়িতে এসছে, আস্তে আস্তে তাও 6টা বেজে গেছে, কারণ আজকে আমি যাব ডক্টরের কাছে। কোথায় যাবো না যাবো পরে বলছি, এখন তাড়াতাড়ি করে হাঁটছি, কারণ 7টা বেজে গেছে। বাড়িতে এসে আবার রান্নাবান্না করে আমাকে আবার বেরোতে হবে ডক্টরের কাছে। জিমে এসে দেখছি যে যার মতো ব্যায়াম করছে। এখন কিন্তু লোক সংখ্যা একটুখানি কম আসছে, কারণ যেহেতু সকালবেলা প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আমি কিন্তু এসে বাইরে ব্যায়াম করা আরম্ভ করে দিয়েছি। প্রথমে একটুখানি ফ্রি হ্যান্ড করি, ফ্রি হ্যান্ড করার পর এই ব্যায়ামগুলো আমি প্রত্যেক দিন করি, যেহেতু আমার সামনেই ডেলিভারি ডেট রয়েছে। আমি যে ব্যায়ামগুলো করছি এগুলো কিন্তু আমি যে ডাক্তারবাবুকে দেখাই, সেই ডাক্তারবাবুর কাছ থেকে শুনেই কিন্তু এই ব্যায়ামগুলো করছি। তোমরা যারা প্রেগনেন্সিতে এই ব্যায়ামগুলো করতে চাও, তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে ব্যায়ামগুলো করো। অনেকক্ষণ হয়ে গেছে, যেহেতু মেঘলা ওয়েদার, এসে দেখো রান্নাবান্না করে নিয়েছি। গেছিলাম বাজারে, এখানে রয়েছে জ্যান্ত কাতলা মাছ, ঝোল পাতলা করে, লাল শাক ভাজা, আর এই ভাতটা আমি নিয়ে নেব, কারণ আস্তে আস্তে রাত 10টা বাজতে পারি, তাই টিফিন বক্সে ভাত আর ভাজা নিয়ে নিয়েছি। আর এই যে জয়ের পটি করতে করতে চেহারার অবস্থা কি হয়ে গেছে, পুরো রোগা হয়ে গেছে। এমনি তো আর রোগা হবে না, এই পটি করতে করতে প্রায় 2-3 কিলো ওয়েট কমে গেছে। এখন তাড়াতাড়ি করে খেয়ে আমাদের বেরোতে হবে। আর ওদিকটায় ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে, কি কি নেব। এই দেখো, আগের দিন তো প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটাই মিস করেছি, আজকে তাই একটুখানি তাড়াতাড়ি করে সবকিছু করলাম, রেডি হলাম। তো চলো খেয়ে আসি, তারপর যা যা বাকি আছে ব্যাগে করে নিয়ে যেতে হবে। ফাইনালি এবার বেরোচ্ছি, তাও হাতে আছে 15 মিনিট। বাজারে একটুখানি কাজ আছে, সেগুলো সেরে তারপর যাবো প্ল্যাটফর্মে। আর টিকিট কাটা হয়ে গেছে আমাদের। টিকিট কি কাটলে? টিকিট কাটা হয়ে গেছে। তো চলো, ওই যে জয় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আজকে আমরা একটুখানি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ বাজারে কিছু কেনাকাটা আছে। প্রথমেই আমরা যাব মিষ্টির দোকানে। আমাদের সঙ্গে দেখা করতে আসবে জয়ের অফিস কলিগ এক দাদা আর তার ওয়াইফ। আমাদের ঠাকুরনগরের মিষ্টি খুব ভালো খায়। ঠাকুরনগর থেকে মিষ্টি নিয়ে আমরা ট্রেন ধরে নেমে পড়লাম শিয়ালদা। নেমে গেছি আমরা শিয়ালদা। আর আমরা কোথায় যাব তো তোমাদেরকে তো এখনো বলিনি, কোন ডক্টরের কাছে যাচ্ছি। আমরা যাচ্ছি আমৃতে। তো শিয়ালদা থেকে আমরা এখান থেকে ক্যাব নিয়ে নেবো। তার আগে একটুখানি কেনাকাটা আছে, সেগুলো একটুখানি করে তারপর যাবো ডক্টরের কাছে। অনেক দিন পর শিয়ালদা আসলাম, প্রায় 1 বছর পর। জয় কদিন আসলাম? কোথায়? দীঘা যাওয়ার সময়, তাও তো প্রায় 8 মাস হয়ে গেছে দীঘা যখন গিয়েছিলাম। চিনতেই পারছি না, শিয়ালদা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই দেখো। তো চলো কিছু কেনাকাটা করে তারপর আমরা এখান থেকে ক্যাব নিয়ে বেরিয়ে যাবো। শপিং আমাদের কমপ্লিট। নেমে একটু করে টুকিটাকি শপিং করেছি, কারণ ডেট তো চলেই এসছে, কবে না কবে হসপিটালে রেখে দেবে। তাই এই ব্যাগ কিনেছি, আরও টুকিটাকি জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর জয় এখানে দেখো এই পিপিএ ট্যাক্সির এখানে লাইন দিয়েছে। আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে যাবো মুকুন্দপুর আমৃতে। ওখানে আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 5টার সময়। এখন সবে বাজে 3:48, অনেক টাইম রয়েছে। শিয়ালদা নেমে টুকিটাকি জিনিস কেনাকাটা করে আমরা পিপে ট্যাক্সির কাছে লাইন দিলাম। জয় এখান থেকে ট্যাক্সি বুক করে নিল। আমরা ট্যাক্সি ধরে চলে গেলাম আমৃতে। আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 5টার সময়। আমরা ঠিক টাইমেই কিন্তু আমৃতে পৌঁছে গেছি। বলতে বলতে দেখো, এটা হচ্ছে আমৃর গেট। আর গেট দিয়ে ঢুকেই দেখছি আমাদের সঙ্গে যারা দেখা করতে আসবে তারা অনেক আগেই চলে এসেছে, আমরাই লেট। তো ডাক্তার দেখানোর প্রসেস অনেক কিছু ছিল, সেগুলো করে ডাক্তার দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। হঠাৎই কেন আমরা এই আমৃতে ডাক্তার দেখাতে আসলাম সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 7টা বাজতে চললো। আমরা এখান থেকে একটা ক্যাব নিয়ে চলে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব ঠাকুরনগর। তার আগে জয় একটু খেয়ে নিয়েছে ভুট্টা, কারণ খিদে পেয়েছে। আমরা সেই বাড়ি থেকে কখন ভাত খেয়ে এসেছি। আমি আর খেলাম না, আমি খেয়ে নিলাম বিস্কুট, কারণ উল্টোপাল্টা খেলে আমার আবার গ্যাস হয়ে যায়। এখন বাজে রাত 10:30। এই বাড়িতে পৌঁছালাম। কতটা লেট হয়েছে, ট্রেন আজকে মানে লেট ছিল, সব ট্রেনই লেট ছিল। বাবারে কি ঠান্ডা, আর ওখানে কোনো ঠান্ডাই নেই, কাঁপছি। তো চলো ড্রেসটাও চেঞ্জ করিনি, সত্যি আমি ঠান্ডাতে পুরো কাঁপছি। আমার কিছু পড়া নেই গায়ে বেশি একটা, ওদিকটা এত গরম ছিল। তো চলো ড্রেস চেঞ্জ করে নি, তারপর ডাক্তার কি বলছে সেটাও তোমাদেরকে বলবো, আর টুকিটা কি কি কেনাকাটা করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো ফ্রেশ হয়ে গেছি, এবার তোমাদেরকে আমি দেখাই কি কি কেনাকাটা করেছি। সেরকম কোনো কিছু কেনাকাটা করিনি। হসপিটালে যাওয়ার জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগে, তবুও সব জিনিস কেনা হয়নি, টুকিটাকি জিনিস কিনেছি। প্রথমেই দেখাই এই ব্যাগটা। এই ব্যাগটা খুবই দরকার, এই ব্যাগে করে জিনিসপত্র নিয়ে যাবো, যাই নিই না কেন টুকিটাকি জিনিস, এর জন্য এই ব্যাগটা কেনা।
এই ব্যাগটা নিয়েছি, বেশি বড় না, ছোটোর মধ্যে কিনেছি, কারণ বেশি জিনিস তো নিয়ে মানে নেবো না, অল্প জিনিসই নেবো। এই ব্যাগটা আর নিয়েছি দুটো নাইটি, সামনে বোতাম দেওয়া নাইটি অনেক আছে, কিন্তু সামনে বোতাম দেওয়া নাইটি না আমার নেই। এই দেখো, আবার পকেটও আছে, জয় পছন্দ করে দিয়েছে, সুন্দর হয়েছে, জয়েরও পছন্দ আর আমারও পছন্দ। এই যে সামনে বোতাম দেওয়া নাইটি, এই বোতামগুলো ভালো করে সেলাই করতে হবে। এই একটা আর এই একটা রয়েছে, এই দুটো নাইটি আরও কিনতে হবে, কিন্তু আপাতত এই দুটো কিনলাম, একবারে কিনে তো বেশি লাভ নেই, তাই ভাবলাম দুটো কিনে নিই, আবার পরে যদি দরকার হয় পরে কিনবো। এই দুটো নাইটি আর নিয়েছিলাম শীতের দুটো হালকা দেখে জামা, মানে যদি হসপিটালে ভর্তি হই হালকা তো কিছু লাগবে, এই কারণে। এই দেখো কি বড় এটা, প্রেগনেন্সি পর আর করতে পারবো না, এত বড়, এই দেখো কত বড়, মানে প্রেগনেন্সির পর মনে হচ্ছে আমার মতো দুজন মানুষ ঢুকতে পারবে, অনেক বড়। এই একটা কিনেছি আর কিনেছি একটা হোয়াইট কালার, এটা তো আরো বড়। এই দেখো এই হচ্ছে কেনাকাটা, আর কিছুই কিনিনি, আর যেগুলো বাকি আছে জুতো ফুতো সেগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনে নেবো। এবার বলি আমি কেন আমনিতে ডাক্তার দেখাতে গেছিলাম। আমি তো এমসে ডাক্তার দেখাই, তো এমসের ডাক্তারই বলেছে যে এমার্জেন্সির জন্য বাইরে একটা কোথাও ডাক্তার দেখাতে, তাই আমি গেছিলাম আমনিতে। তো আমনিতে গেলাম এই কারণে, আমি যে ম্যামকে দেখিয়েছি উনি সবসময় ফোনও রিসিভ করবে, বা আমার কোনো কিছু অসুবিধা হলে এমার্জেন্সি রাতেরবেলা যদি হয় তাহলে উনি হয়তো বলে ভর্তি হয়ে যেতে, ওই কারণে আমার আমনিতে ডাক্তার দেখানো। এছাড়া তো আমি এমসে দেখাচ্ছি, এমসেই দেখাবো, বুধবার দিন আমার এমসে ডাক্তার দেখানো আছে, সেখানে দেখি বুধবারে গিয়ে কি বলে। তো ডাক্তারবাবু বলেছে বলেই কিন্তু আমি এই আমনিতে গেলাম ডাক্তার দেখাতে। আর আমনিতে যেই ম্যামকে দেখিয়েছি সে ম্যামও খুব ভালো, তো দেখা যাক কোথায় কি হয়, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। এখন অনেক রাত হয়ে গেছে, কি কি কেনাকাটা মানে করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো বলে তাই ভিডিওটা করা। টুকিটাকি জিনিস আরও কি কি কিনবো জানি না, কবে ভর্তি হতে হবে, তো এর মধ্যে সব কিছু আমার মানে কিনে কেটে কমপ্লিট করতে হবে। বুধবার দিন যাচ্ছি এমসে, সেদিন তোমাদেরকে বলবো যে কবে আমার ডেলিভারি ডেট ফাইনালি, সেদিন বলতে পারবো। তো চলো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে চললো, তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো আমার ডেলিভারি জার্নি যদি তোমরা দেখতে চাও বা আমি সব কিছু শেয়ার করছি, তো আমার ভিডিওটা তোমরা ফলো করো। এখনকার মতন টাটা, গুড নাইট।